একটি যুদ্ধ শুরু হয়েছিল হঠাৎ করেই। তিনটি দেশের নেতারা নিজেরাই নিজেদের বিজয়ী বলে ঘোষণা দেন। কিন্তু বাস্তবে কে জিতল, কার আসল জয় হল এই সংঘর্ষে? ইরান ডগরায়েল ১২ দিনের যুদ্ধ, যেটা শুরু হয়েছিল বোমা দিয়ে, শেষ হয়েছিল রাজনৈতিক নাটকে। ১৩ই জুন ২০২৫ রাত ৩টে ২ শতাধিক ডগরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে। লক্ষ্য ছিল শতাধিক পারমাণবিক ও সামরিক ইনফ্রাস্ট্রাকচার। নিহত হন ৮০ জন, আহত হন ৩২০ জন। ডগরায়েলের দম্ভ, অপারেশন রাইজিং লায়ন। তারা দাবি করল আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে, অথচ ইরান কোনো আগ্রাসন চালায়নি। শুধু সন্দেহের ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর চালানো হলো ভয়ঙ্কর আক্রমণ। ইরান নীরবে বসে থাকেনি, তারা দমে যায়নি, পাল্টা জবাব দিল দৃঢ়তার সঙ্গে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিল তেল আভিভ ও জেরুজালেম। এবং এখানেই ইরানের কৌশলী জয় শুরু হয়। ডগরায়েল ও আমেরিকার বিশাল প্রযুক্তি, জ্বালাময়ী বোমা, কিন্তু ইরান ছিল পূর্বপ্রস্তুত। ইরান আগেই নিজের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সরিয়ে নিয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়াম। বাংকার বাস্টার বোমাও ব্যর্থ হল। তাদের গভীর পাহাড়ের ভিতরে থাকা গবেষণাগুলো বেঁচে গেল প্রায় অক্ষতভাবেই। এই দিক থেকে ইরান দেখিয়ে দিল তাদের বিজ্ঞান, তাদের প্রতিরক্ষা এবং সবচেয়ে বড় কথা, তাদের মনোবল এখনও ভাঙেনি। ১৩ দিনের মাথায় ইরানি হয়ে উঠল যুদ্ধের নিয়ন্ত্রক। তারা আক্রমণ করল আমেরিকার কাতার বেসে। তারা বুঝিয়ে দিল, যদি আমাদের স্পর্শ করা হয়, আমরা ছেড়ে দেব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বললেন, যে কোনো আগ্রাসনের কঠিন মূল্য দিতে হবে শত্রুকে। আর সেই কথাই সত্যি হল। ডগরায়েল দাবি করল তারা জয়ী, কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রম এখনও সচল। ডোনাল্ড ট্রাম্প নিজেকে তুলে ধরলেন শান্তির দূত হিসেবে, কিন্তু তার নিজের দেশের গোয়েন্দা সংস্থা বলল, ইরানের প্রোগ্রাম ধ্বংস হয়নি, বরং তাদের কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। এই যুদ্ধ ইরানকে শিক্ষা দিয়েছে এক জিনিস: যদি তোমার নিজস্ব প্রতিরক্ষা না থাকে, শত্রু কোনো সুযোগ ছাড়বে না। এখন ইরান বিশ্বকে দেখাচ্ছে, তারা শুধু নিজেদের রক্ষা করেনি, তারা যুদ্ধের মধ্যে কূটনৈতিকভাবেও জয়লাভ করেছে। কাতার, আমেরিকা সবাইকে টেবিলে টেনে এনেছে ইরান। এবং শেষে যুদ্ধবিরতি কার্যকর হয় ইরানের শর্তে। ইরান বলল, আমরা প্রস্তুত ছিলাম, আমরা আক্রান্ত হয়েছিলাম, কিন্তু মাথা নত করিনি। যুদ্ধের শেষে পারমাণবিক কার্যক্রমও চলমান, সরকারও স্থিতিশীল, আর জনগণের মনোবলও অটুট। এই যুদ্ধে কৌশলে, ধৈর্যে আর নেতৃত্বে বিজয়ী হয়েছে ইরান। বন্ধুরা, এই যুদ্ধ আমাদের শেখায়, সত্যিকারের শক্তি হল আত্মবিশ্বাস, প্রস্তুতি আর জনগণের ঐক্য। ইরান সেই শক্তির প্রমাণ দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।